তোমাদের পড়ছিলাম আমরা কাইনেমেটিক্স। তোমরা অঙ্ক টঙ্ক করছো, আজকে ডেট কত? 4 তারিখ তো, 4-5-24। আমরা পড়ছিলাম একমাত্রিক গতি। একমাত্রিক গতি যেগুলো পড়ছিলাম সেখানে আমাদের ধরো যখন সমত্বরণে যাবে, সমত্বরণে গতিশীল যখন হবে, সেখানে আমরা কি কি সমীকরণ ইউজ করেছিলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। 3 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নাম্বার হচ্ছে কি ছিল বলো? এন তম সেকেন্ডে যেটা এস এন সমান কি ছিল, কে বলতে পারবে? ইউ প্লাস হাফ এ ব্র্যাকেটের মধ্যে 2n-1। এখানে এন বলেছি তার জন্য 2n হবে। এখানে এখানে কি ধরেছি? প্রাথমিক বেগ। এখানে যে সমীকরণগুলো আমরা ব্যবহার করছি তার ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এগুলো আমরা আগে করেছি। অন্তিম বেগ যেটা, অন্তিম বেগ হচ্ছে ভি, ত্বরণ হচ্ছে তোমার এ, আর সময় আমরা ধরেছি টি, আর এই সময়ে যে সরণটা হয়েছে, মোট সরণ, সেটা হচ্ছে এস। তো এদের মধ্যে সমীকরণ। আর এই এসএন যেটা লিখেছি, এই এসএন, এই এসএন হচ্ছে এন তম সেকেন্ডে কতটা যায়, এরকম একটা সমীকরণ। ঠিক আছে? এবার আমরা যদি ধরে নাও, আমরা যদি এরকম সমীকরণ ইউজ করি, ধরে নাও একটা প্রবলেম, আমরা এবার কিছু প্রবলেম করি, ছোট 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 কিছু প্রবলেম করি। প্রবলেম 1, একটি অবাধে পতনশীল, অবাধে পতনশীল একটি কণার প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে, এটা কি ক্লাসে করিয়েছিলাম? দ্বিতীয় সেকেন্ডে এবং তৃতীয় সেকেন্ডে বেগ, সরণ, ত্বরণ এদের অনুপাত নির্ণয় করো। এটা করতে পারবে? এটা মানে কি? এই যে প্রবলেমটা আমি বললাম, এটার মানে কি? একটা কণা অবাধে পড়ছে, তোমরা ধরে নাও এই উঁচুতে কোনো একটা জায়গা থেকে একটা কণা অবাধে পড়ছে, তাহলে প্রাথমিক বেগ কত অবাধে যদি পড়ে? একদম, ও তো ছুড়ে দেয়নি, অবাধে এরকম ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে অবাধে পতনশীল যদি বলা হয়, তার মানে প্রাথমিক বেগ ইউ সমান হবে 0। এবার বলো তো দেখি, এর এর তোমার প্রথমে আমরা দেখেছি বেগের অনুপাত বলেছে, 1 সেকেন্ডে বেগ কত হবে, 2 সেকেন্ডে বেগ কত হবে, 3 সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে বেগ কত হবে শেষে। তাহলে 1 সেকেন্ডের শেষে কত বেগ হবে সেটা আমরা দেখবো, 2 সেকেন্ডে কত হবে দেখবো। আচ্ছা, অবাধে যদি এটা যদি ভূমি হয়, এটা যদি মাটি হয়, ধরে নাও ভূমি যদি হয়, তাহলে একটা বস্তু যদি অবাধে পড়তে থাকে, তাহলে কি তার বেগ বাড়বে না কমবে না একই থাকবে? বাড়বে তো। তার মানে এর বেগ বাড়বে। তোমার যদি এই দিক থেকে আমি উপর থেকেই যদি ভাবি, তাহলে আমরা ধরবো বেগ বাড়ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে বেগ বাড়বে। তাহলে বেগ বাড়ার কারণ কি? কেন বাড়বে বেগ ধ্বনি? বেগটা বাড়বে কেন? একদম তাই। তাহলে এক্ষেত্রে হচ্ছে পৃথিবী টানছে, তাহলে অভিকর্ষ বলের জন্য টানবে। অভিকর্ষ বলের জন্য কি হবে? অভিকর্ষ যে একটা ত্বরণ থাকবে, এই ত্বরণটাকে আমরা কি নাম দিই? জি। এটার মান কত? এটা স্ট্যান্ডার্ড মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটাকে আমরা মোটামুটি আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নেব 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি না বলে দেয় 10 মিটার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বলে না দেয়, তাহলে আমরা ধরে নেব 10। এবার দেখো প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর এখানে আমরা দেখতে পেলাম ত্বরণ আছে এ, ত্বরণ একটা আছে এ সমান হচ্ছে জি। নিচের দিকে ত্বরণে বাড়ছে, পৃথিবী টানছে, তাহলে নিচের দিকে ওর বেগ বাড়ছে। তাহলে এক্ষেত্রে এই ত্বরণটা ধ্রুবক না ধ্রুবক নয়? এই যে ত্বরণের মানটা, এটা ধ্রুবক না ধ্রুবক নয়? জি, জি হচ্ছে ধ্রুবক, কারণ এর মান দেখো চেঞ্জ করবে না। তাহলে জি যদি ধ্রুবক হয়, তাহলে আমরা ওই ইকুয়েশন গুলো লিখতে পারবো যেগুলো আগের পাতায় লিখলাম। তাহলে এবার বেগ কত পাবো? বেগের ফর্মুলা কি? প্রাথমিক বেগ ইউ সমান 0, বেগ বার করতে হবে, ত্বরণ সমান জি, সময় সমান দেওয়া আছে ধরে নাও টি। তাহলে এখানে কোন সমীকরণ ইউজ করব? প্রত্যেকে বুঝতে পারছো? এই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, তাহলে বেগ কি পাবো? ভি সমান ইউ প্লাস এটি যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 3 সেকেন্ড আমরা বসাই। তাহলে প্রথমে ধরে নাও টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, এবার ইউ কত এখানে? ইউ সমান 0। তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে বেগ কত হবে? 0 প্লাস এ সমান এখানে কত? এ সমান হচ্ছে জি। তাহলে আমি যদি এইগুলো বসাই, তাহলে আমি পাবো 0 প্লাস জি ইন্টু 1, এটা পেয়েছি ভি 1। ভি 2 সমান কত পাবো? 0 প্লাস জি ইন্টু 2। ভি 3 সমান কত পাবো? বেগ সমান 0 প্লাস জি ইন্টু 3। তাহলে এই বেগের অনুপাত কত হবে? তাহলে এটা হচ্ছে শুধু দেখো জি, এটা হচ্ছে 2g, এটা হচ্ছে 3g। তাহলে বেগের অনুপাত কি হবে সায়ন? 1:2:3। তাহলে ভি 1:ভি 2 ভি 3 সমান g:2g 3g। তার মানে এখানে আমি পাচ্ছি 1:2:3। তাহলে এটা বেগের অনুপাত পেল। এই পর্যন্ত বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও দেখি। প্রীতম আছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে। রেসমিনা আছিস? আমাদের অধিকারী? ওকে, ঠিক আছে। এবার বেগ পেলাম, এবার দেখো সরণের অনুপাত। তাহলে টি তম প্রথম সেকেন্ডে সরণ, প্রথম সেকেন্ডে সরণ আর 1 সেকেন্ডে সরণ, এই দুটোর ভ্যালু একই, কিন্তু এদের ফর্মুলা আলাদা। দ্বিতীয় সেকেন্ডে সরণ, দ্বিতীয় সেকেন্ডে সরণ আর 2 সেকেন্ডে সরণ, তৃতীয় সেকেন্ডে সরণ, সেকেন্ডে সরণ আর 3 সেকেন্ডে সরণ। আমাকে অর্পিতা বলো তো দেখি, তৃতীয় সেকেন্ডে সরণ আর 3 সেকেন্ডে সরণ, এই দুটোর মধ্যে তফাৎ কি? 3 সেকেন্ডে সরণ মানে কি বলো? বলো যেটা মনে হচ্ছে বলো। একদম তাই। তাহলে আমাদের ফর্মুলার কি ডিফারেন্স হবে? 3 সেকেন্ডে সরণের ফর্মুলা কি বসাবো? সরণের ফর্মুলা কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর এস টি সমান হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t-1। তাহলে এই যে ফর্মুলাগুলো, এইগুলোর মধ্যে কোনটা এস সাফিক্স টি আর কোনটা এস? তৃতীয় সেকেন্ডে সরণটা আমি কি বসাবো, এস না এস সাফিক্স টি? কি হয়েছে? কোথায়?
মানে করেছি আমরা আগে, তাহলে মিলিয়ে নে মিলিয়ে নে, তাহলে বলার দরকার নেই। অঙ্ক পারবে তো, এগুলো তো সহজ অঙ্ক। দেখো তাহলে আমি কি জিজ্ঞাসা করছি, তৃতীয় সেকেন্ডে সরণ আর 3 সেকেন্ডে সরণ কোন ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব? তো তো হয়েছে, দাঁড়া আমি জিজ্ঞাসা করি। অর্পিতা বলছে, অর্পিতা বল। আমি জিজ্ঞাসা করবো। একদম তাই। তার মানে এটা হচ্ছে S3 আর এটা হচ্ছে এস। একদম তাই। তাহলে এইটা হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর এটা S3 মানে হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডিফারেন্স। আমি তোমাদের আগের দিনও এই প্রবলেমটা আমি করিয়েছি। আমি খালি ডিফারেন্সটা বলার চেষ্টা করছি যে কখনো কখনো প্রশ্নে 5 সেকেন্ডে সরণ জিজ্ঞেস করবে, কখনো কখনো প্রশ্নে পঞ্চম সেকেন্ডে সরণ জিজ্ঞেস করবে। দুটো কিন্তু আলাদা। যদি তোমরা একদম ক্লিয়ারলি বুঝে থাকো, ভেরি গুড। যেমন আমাদের সুদীপ্ত বুঝে গেছে, খুব ভালো। এটা কি প্রত্যেকে বুঝতে পারলে আমাকে বলো? এই ডিফারেন্সটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, দ্বিতীয় সেকেন্ডে সরণ মানে S2, প্রথম সেকেন্ডে সরণ মানে হচ্ছে S1। তাহলে এই এস আর S1 এইটা হচ্ছে, এই যে 1 সেকেন্ডে সরণ, এটা হচ্ছে মোট সরণ। এটা হচ্ছে মোট সরণ। এটা হচ্ছে মোট সরণ। আর মোট সরণ যখন বলবো, তার ফর্মুলা কিন্তু হচ্ছে এইটা, মোট সরণের। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনো একটা সেকেন্ডে সরণ, তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে তোমার ফর্মুলা। এইটা হচ্ছে তোমার তৃতীয় সেকেন্ডে ফর্মুলা, এই ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে আমরা ফর্মুলা ইউজ করব কি, আমাদেরকে জিজ্ঞেস করেছে ফার্স্ট সেকেন্ডে কত গেছে সরণ, সেকেন্ড সেকেন্ডে কত গেছে, আর থার্ড সেকেন্ডে কত গেছে। তাহলে আমাদেরকে বার করতে দিয়েছে S1 ইজ টু S2 ইজ টু S3, এইটা বার করতে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি করে বার করব? এবার এস এর ফর্মুলা আমরা দেখলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এস টি সমান। তাহলে এখানে ইউ সমান কত? ইউ সমান হচ্ছে 0। এ সমান কত? জি। তাহলে টি এর জায়গায় এস ইকুয়াল টু 1 সেকেন্ড যদি বসাও, তাহলে ইউ তো 0, এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে হাফ ইন্টু জি ইন্টু টি এর জায়গায় 1 বসলে, 2 1 2 মাইনাস 1 সমান 1। S2 সমান কত হবে? হাফ ইন্টু জি, 2 2 4 মাইনাস 1 মানে 3। S3 সমান কত হবে? হাফ জি, 3 2 6 মাইনাস 1 সমান 5। তাহলে অনুপাত যদি আমি করি, তাহলে S1 ইজ টু S2 ইজ টু S3 সমান দাঁড়াবে 1 ইজ টু 3 ইজ টু 5। যারা যারা করতে পেরেছো তাদের এই অ্যান্সারটা এসছে। ওকে, ভেরি গুড। এবার তারপরে আমরা জিজ্ঞেস করেছিলাম, যদি তোমাদেরকে এর সাথে যদি আমি অ্যাড করে দিই, ধরো একটা অ্যাড কোশ্চেন করে দিই, যে 1 সেকেন্ডে কমা 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে কমা 3 সেকেন্ডে মোট সরণের অনুপাত কত, তাহলে কি হবে মনসুর বল, মুখে মুখে বল দেখি, অনুপাত কত হবে? এইটা যদি জিজ্ঞেস করি, 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে অনুপাত কত মোট সরণের, তাহলে কি হবে? তাহলে কি ফর্মুলা ইউজ করব? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এবার ইউ সমান 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এস ইকুয়াল টু হাফ, এর জায়গায় কি বসাবো? জি। তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে কত হবে? হাফ জি ইন্টু 1 স্কোয়ার। 2 সেকেন্ডে কত হবে? হাফ জি ইন্টু 2 স্কোয়ার। 3 সেকেন্ডে কত হবে? হাফ ইন্টু জি ইন্টু 3 স্কোয়ার। তাহলে অনুপাত কত হবে প্রীতম? অনুপাত কত হবে? হাফ জি হাফ জি হাফ জি কেটে যাবে। তাহলে 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ একই প্রবলেম, একটাই সমস্যা, একটাই প্রবলেম, তার মধ্যেখানে অনেকগুলো অনেক ধরনের অনুপাত কিন্তু আমার বেরোচ্ছে। তাহলে এটা বেরোলো 1:4:9।
বলো প্রীতম, কি বলছো? কি বুঝছো বলো, কি বললে বলো আমাকে। আচ্ছা, 1:4:9 হবে, ঠিক। এবার এরপরে আমি আর একটা প্রশ্ন এর সাথে অ্যাড করেছিলাম যে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে এবং 3 সেকেন্ডে ত্বরণের অনুপাত কত হবে? এটা আমাকে রেশমিনা বলো কত হবে? বলো, ভেবে বলো, যা হোক, ভুল ঠিক যাই হোক, কোনো অসুবিধা নেই। তোমার কি মনে হচ্ছে ত্বরণের অনুপাত কত হবে? এখানে ত্বরণ কি রেশমিনা? আছিস? ত্বরণ সমান জি। ত্বরণ এর জায়গায় সবসময় জি বসাচ্ছি না? তাহলে এই ত্বরণ কি পরিবর্তন হচ্ছে? তাহলে 1 সেকেন্ডেও যা ত্বরণ, 2 সেকেন্ডেও তাই ত্বরণ, 3 সেকেন্ডেও তাই ত্বরণ। তাহলে দেখো, এখানে আমরা বলবো যে এই 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 মানে বল 1:1:1 হবে। তাহলে বস্তুটির পতনের সময় ত্বরণের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। তাই ত্বরণের অনুপাত কি হবে? ত্বরণের অনুপাত সমান হবে 1:1:1। এটা আমরা দেখেছি। এটা কি বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? সবাই বুঝতে পারলে এই প্রবলেমটা? হ্যালো? তোমাদেরকে তোমাদেরকে কি লেখচিত্রের পার্ট আমি পড়িয়েছি এর আগে? বেগ সরণ, বেগ ত্বরণ, সবারই লেখচিত্র সম্বন্ধে আমি আইডিয়া দিয়েছি। এবার আমি এই লেখচিত্রে একটা প্রবলেম করাচ্ছি তোমাদের বই থেকে। ও লেখচিত্রগুলো তো সবই করিয়ে দিয়েছি আমরা, তাই তো? ওখানে দেখো 29-এরটা কঠিন গাণিতিক প্রশ্নাবলী 29, 29-এরটা দেওয়া আছে। সে তার লেখচিত্রটা আমরা নেব, তারপর আমি আমার মতো প্রশ্ন দেব। তাহলে প্রবলেম সেট 2 নাকি? লেভেল 2, 29। কি দিয়েছে? বলছে একটি বস্তু কণার বেগ সময় লেখচিত্র, সময় লেখচিত্র দেওয়া আছে, একটা দেওয়া আছে প্রদত্ত। এবার আমি প্রশ্ন তোমাকে, আমি জাস্ট লেখচিত্রটা এঁকে নিই, তারপরে আমি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। এইদিকে দিয়েছে দেখো +1, +2, -1, -2। এখান থেকে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, এরকম দিয়ে তোমাদের একটা গ্রাফ দিয়েছে। এটা হচ্ছে 0, প্রথমে গেল 1-এ, যাওয়ার পর 3 পর্যন্ত স্থির হলো, হওয়ার পর 4-এ নেমে এলো,
নেমে আসার পর 6 ও -2 করলো, তারপর 7 এরকম নেমে এলো। এই গ্রাফটা প্রত্যেকে দেখতে পেয়েছো? প্রত্যেকে গ্রাফটা পেয়েছো দেখতে? এটা হচ্ছে বেগ ভি, এটা সময়। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কণাটির 1 সেকেন্ডে সরণ কত, তাহলে এই বেগ সময় লেখচিত্র যদি দেওয়া থাকে, তাহলে সরণ কি হয় প্রীতম? বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে সরণ কি হয়? কোনটা সরণ হয় বেগ সময় লেখচিত্রে? দুটো জিনিস আছে লেখচিত্রে, একটা হচ্ছে নতি আর একটা হচ্ছে ক্ষেত্রফল। সরণের নতি বেগ হবে, আর বেগ সময় লেখচিত্র যদি আমরা দিই, তাহলে সেখান থেকে আমি সরণ বার করব কি করে? হবে না, হবে না। তাহলে দেখো ক্ষেত্রফলটা নতি দেবে, তাহলে আমরা জানি বেগ সময় বই যদি না পড়াশোনা করো, পড়ার আগে যদি খাতা পাতা না দেখো, তাহলে তো প্রচন্ড বাজে রেজাল্ট হবে। বেগ সময় লেখচিত্র থেকে সরণ কি করে নির্ণয় করি? সরণ কি করে বেরোয়? সরণ হলো ভিটি গ্রাফের ক্ষেত্রফল। কোথায় ক্ষেত্রফল করব? পি অক্ষে ক্ষেত্রফল, পি অক্ষে ক্ষেত্রফল। তাহলে এবার আমাকে বলো তো দেখি, বিনিতা, 1 সেকেন্ডে কতটা ক্ষেত্রফল হবে? এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রফলটা হবে না? এটা বুঝতে পেরেছো না পারোনি? হাত তুলি করো না, মুখে কথা বলো। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে 1 সেকেন্ডে সরণ কত হবে? বলবো বলবো, করিস না। 1 সেকেন্ডে সরণ কতটা হবে ধনী? কেন +1 হবে বলো? হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, এটা তো ত্রিভুজ। কত হবে তাহলে? হাফ মিটার হবে। তাহলে দেখো, এটা ও, এটা এ, এটা যদি বি হয়, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কত হবে? হাফ গণিত ভূমি গণিত উচ্চতা সমান হচ্ছে হাফ মিটার। মিটার কেন হবে? বেগ ইন্টু সময়, এটা সময় হচ্ছে সেকেন্ড ধরে নাও, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে হাফ মিটার হবে। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে ক্ষেত্রফল কত, 3 সেকেন্ডের মধ্যে সরণ কত? এটা হলো 1 নাম্বার কোশ্চেন। এবার 2 নাম্বার কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে ক্ষেত্রফল কত? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি, আমি একটু ক্লাসে ক্লাসে আছি, একটু পরে করব। আমি 1 ঘন্টা পরে করছি আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, কত হবে বলো? 3 হবে। কে বললো 3 মিটার হবে? ভুল বলেছো। দেখো, এখানে হচ্ছে বেগ, এখানে হচ্ছে সময়, এখানে 1 সেকেন্ড আছে, এখানে 2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড। 1 থেকে 3-এর মধ্যে ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে এটা 3 মিটার হবে।
1 থেকে 3 সেকেন্ডের এইটুকু দূরত্ব কত? এটা তো 2 সেকেন্ড। এবার বলো কত মিটার হবে? বুঝতে পারছো না পারছো না? এটা 2 মিটার হবে অ্যান্সার। কারণ এটার ক্ষেত্রফল দেখো, এটা 2, 1 থেকে 3 মানে তো 2, 2 ইন্টু এইটা হচ্ছে 1, 2 একে 2, 2 মিটার হবে। যদি তোমাকে আমি 3 নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করি যে 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে সরণ কত? এটা ক্ষেত্রফল নয়, সরণ। কিরকম গ্রাফটা আছে দেখো, এখানে আছে 3 3 3, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 7, 3 এ আছে ম্যাক্সিমাম, 4 এ এরকম নেমেছে, 6 এ এখানে নেমেছে। এইটুকুর মধ্যে এরিয়া, এইটুকুর মধ্যে আমি বার করতে বলেছি সরণ। 3 থেকে 6, এই হাইটটা হচ্ছে +1, এই হাইটটা হচ্ছে -2। তাহলে বলো তো দেখি কত হবে? তুমি কত বললে? 6 মিটার বলেছো, ঠিক আছে। আর কারুর কিছু? 4 মিটার এসছে একটা। আর এইটা হচ্ছে বেগ ভি, আর এটা হচ্ছে সময়টি। এইটার ক্ষেত্রফল কতবার করেছো কে? এই দিকের ক্ষেত্রফল কত হবে? এটার ভূমি কত? এটা 1, ভূমি 1, উচ্চতা কত? 1। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান হাফ গুণিত 1 ইন্টু 1 মানে হাফ। আর এইটার ক্ষেত্রফল কত হবে? এইটা দেখো 2 মিটার এর বেস, আর এইটা হচ্ছে -2 মিটার। তাহলে হাফ গণিত 2 গণিত -2, তাহলে কত হবে গো এটা? বলো কত হবে? -2 মিটার। তাহলে এইদিকে হলো হাফ মিটার পজিটিভ, এইদিকে ধনাত্মক পজিটিভ হাফ মিটার, আর এদিকে নেগেটিভ 2 মিটার। তাহলে মোট সরণ কত হবে? +হাফ মিটার -2 মিটার। তাহলে কত হবে দেখো? তাহলে এটা হবে অ্যান্সার হচ্ছে +হাফ মিটার -2 মিটার সমান হচ্ছে মোট সরণ। এটা হচ্ছে মোট সরণ সমান হচ্ছে এইখানে। তাহলে হাফ -2 এত মিটার, তাহলে -3/2 মিটার মানে -1.5 মিটার। তাহলে কোথায় ভুল করেছিলিস? 6 মিটার বললি কোথায়? এমনি বলতে হয় তাড়াতাড়ি তাই? আর তুই 4 মিটার বললি কেন? ধর +2 ধরে ধরলেও তাও তো কিন্তু কিন্তু মিলছে না। হ্যাঁ, কারণ ওটা ত্রিভুজ আমাদের বুঝতে হবে। আর তুই কি করলি? প্লাস মাইনাস করেও ক্যালকুলেশনে ভুল। মাইনাস করেছিলিস? মাইনাস করেছিলিস কি? তাহলে তো দেখো, এবার তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা গ্রাফে থেকে আমরা অনেক জিনিস বুঝতে পারি। এটা আমাদের বুঝতে হবে যে গ্রাফ কিন্তু অনেক কথা বলে। সেই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারছি। এবার এই যে গ্রাফটা 29 এই যে গ্রাফটা আছে, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় মোট মোট 7 সেকেন্ডে
সরণ কত? আমার এখানে 131, এতক্ষণ ধরে পাসনি। মোট 7 সেকেন্ডে সরণ কত? ক্যালকুলেট করতে পারবে? দেখো এটা দিয়েছে কি গ্রাফটা, এখান থেকে এই গেছে, তারপরে এই গেছে, তারপরে এই গেছে, তারপরে এই গেছে। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 আর এটা 7। এইটা হচ্ছে তোমার +1, আর এই দিকেরটা হচ্ছে -2। এইদিকে হচ্ছে বেগ, এইদিকে হচ্ছে সময়। ধ্বনি বুঝতে পারছিস না? না নাই তুই বুঝতে পারছো? তাহলে এই বলো তো দেখি, মোট 7 সেকেন্ডে সরণ কত হবে? ধনাত্মক কোনটা? কতক্ষণ পর্যন্ত ধনাত্মক সরণ? 4 থেকে 7 তো ঋণাত্মক, 4 থেকে 7 তো নেগেটিভ। হ্যাঁ, 1 থেকে 4 হচ্ছে পজিটিভ। তাহলে এই যে এখানে যে ট্র্যাপিজিয়ামটা আছে এটা হচ্ছে পজিটিভ, আর এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি আলাদা আলাদা করে খুঁটিয়ে খুঁটিয়ে না বার করে আমরা বলতে পারি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হয়? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 4 মিটার, আর এটা হচ্ছে দেখো 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে হাফ গণিত 2 + 4 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত? 1। এটা হলো উপরেরটা। আর নিচেরটা যেটা নেগেটিভ সেটা হচ্ছে মাইনাস হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। তাহলে ভূমি কত এখানে? এখানে 4 থেকে 7 ভূমি গেছে মানে 3। তাহলে হাফ গণিত 3 গণিত উচ্চতা কত? 2। তাহলে 2 করে দিলাম। তাহলে এইটা কত পেলাম? 4 আর 2 6, এটা কেটে দিলে হচ্ছে 3। আর এইখানে এখানে কেটে গেলে হচ্ছে -3। বলো, মাইনাসে আগে বসিয়ে দিয়েছি, এই যে মাইনাস আগে বসিয়ে দিয়েছি, মাইনাসটা আগে বসিয়ে দিয়েছি বলি তো ক্ষেত্রফল বলছি। তাহলে কত হলো? 3 - 3 সমান হচ্ছে 0। তার মানে কি? সরণ 0 মানে কি? সে যেখান থেকে শুরু করেছে সেখানে ফেরত চলে এসছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মোট সরণ 0। মোট সরণ 0। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পারছো? রেসমিনা বুঝতে পারছিস? ওকে, এবার যদি এখান থেকে প্রশ্ন করি, যদি প্রশ্ন করি কণাটির গড় বেগ কত, কি হবে প্রীতম বলো? একদম চাটিয়ে দেবো। এটা বেগ বলেছি, দ্রুতি বলেছি? এখন 9 10-এ পড়ো না যে যখন তখন খালি হ্যাঁ। তাহলে মোট সরণ কত? তাহলে গড় বেগ মানে ভি অ্যাভারেজ সমান মোট সরণ বাই সময়। মোট সরণ কত বেরোলো? 0/7 সমান 0 মিটার/সেকেন্ড। এবার এর পরের প্রশ্ন যদি আমি করি, বলো তো দেখি, কণাটির 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে কি বলবে? কণাটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? কত হবে? মনসুর?
দেখো এখানে একটা ট্র্যাপিজিয়াম হয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? কিন্তু গড় দ্রুতি তো বলা নাই, শুধু গ্রাফ বলা আছে, ভিটি গ্রাফ বলা আছে। এখানে কত পেয়েছো? +3। এখানে সরণ কত পেলে? -3। সরণ কত হবে বলো? কেন? হুম। কণাটি গ্রাফের মধ্যে দিয়ে যায় না। কণাটি কি এই গ্রাফের মধ্যে দিয়ে গেছে? তাহলে কণাটা একটা রাস্তায় গেছে, কণা গ্রাফে যায়নি, পাগল কোথাকার। কণাটা একটা রাস্তা বরাবর গেছে। এই ধর এইটা এক্স অক্ষ, কণা ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। প্রথমে তার বেগ বাড়িয়েছে, বেগ বাড়ানোর পর বেগ বাড়লো, এখানে বেগ বাড়লো 1 সেকেন্ড ধরে। বেগ বাড়ানোর পর সমবেগে গেল এতটা পর্যন্ত। সমবেগে যাওয়ার পর বেগ কমে গেল, কমে যাওয়ার পর বেগ নেগেটিভ করে দিল, ব্যাক করে এলো নেগেটিভ। নেগেটিভ করার পর ধীরে ধীরে এখানে চলে এলো। এই যে গেছে, এই দিকটা গেছে 3 মিটার আর এসেছে 3 মিটার, তাহলে সরণ শূন্য হবে। কিন্তু কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কি বলেছিলাম? যখনই ও যাবে তখন ফিতে দিয়ে মাপতে মাপতে যাব। তাহলে ফিতে দিয়ে মাপো তো, তাহলে কত দূরত্ব ও গেছে? 6 মিটার হবে। যাওয়ার সময় 3 মিটার ফিতে দিয়ে মেপেছি, আসার সময় 3 মিটার ফিতে দিয়ে মেপেছি। তাহলে 3 + 3 সমান হচ্ছে 6 মিটার। কণা কিন্তু ওই গ্রাফের মধ্যে দিয়ে ঢুকুক ঢাকুক করে যায় না। এই কণার একটা গতিকে আমরা গ্রাফ দিয়ে প্রকাশ করতে পারি। বুঝছো? তার মানে এখানে যেটা সরণ 3 আর সরণ -3, সেই মাইনাস কিন্তু অতিক্রান্ত দূরত্বর ক্ষেত্রে হয় না। কারণ আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কমে না, অতিক্রান্ত দূরত্ব নেগেটিভ হয় না। এটা সব সময় পজিটিভ। কারণ যখনই যাবে আমরা মাপতে লাগবো। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? কত দাঁড়ালো? এই দিকে 3, যাওয়ার সময় আসার সময় 3, সমান 6 মিটার। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, বলো তো দেখি প্রশ্ন, কণাটির গড় দ্রুতি কত? কণাটির গড় দ্রুতি কত? একদম তাই। তাহলে গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, যেটা প্রীতম এখন বললো একটু আগে। ফর্মুলাটা গড় দ্রুতির বলেছিল, বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব মানে 6 মিটার বাই 7 সেকেন্ড, সমান হচ্ছে 6/7 মিটার/সেকেন্ড। এবার বলো তো দেখি প্রশ্ন, কণাটির কণাটির কোন কোন সময়ে, কখন কখন কণাটি, কখন কখন ত্বরান্বিত হয়েছে? এই যে গ্রাফটা, একই গ্রাফ, সেই গ্রাফে কণাটা কখন ত্বরান্বিত হয়েছে? এখানে ভিটি গ্রাফ দিয়েছি, এরকম 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 দিয়েছি। এই ভিটি গ্রাফে কণাটি কখন কখন ত্বরান্বিত হয়েছে? এটা ধরে নাও 1 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার, এটা 6 সেকেন্ড, সরি, এটা 6 সেকেন্ড, এটা 7 সেকেন্ড। বলো কে কে বলছো? বলো, এই যে প্রশ্ন, এই যে উত্তরটা দিল, এটা ঠিক না ভুল? কেউ বলতে পারবে? আর মনসুর?
t সমান 1 এ কণাটি কি ত্বরণিত হলো? তাহলে t সমান 0 থেকে 1 এ বলতে হবে এই জায়গাটায় দেখো ত্বরণ আছে, এই জায়গাটায় বেগ বেড়েছে। এই জায়গাটায় দেখো সমবেগ, নো ত্বরণ। এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা একটা মন্দন আছে মানে ত্বরণ আছে। আর এই যে পুরো জায়গাটা, এখানে একটা ত্বরণ আছে। তাহলে আমাকে বলতে হবে কি? আমাকে বলতে হবে 0 টু 1 সেকেন্ডে আছে, তারপরে 1 থেকে 3 এ নাই, 3 টু 6 সেকেন্ডে আছে, তারপরে 6 সেকেন্ড টু 7 সেকেন্ডে আছে। আছে না নাই? 0 টু 1 সেকেন্ডে আছে, তারপরে 1 থেকে 3 এ বেগ ধ্রুবক, তার মানে কোনো ত্বরণ নাই। 3 থেকে 6 পর্যন্ত বেগ ঝরঝর ঝরঝর করে কমেছে। কত থেকে কত হয়েছে? বেগ ছিল 1, সেখান থেকে -2 হয়ে গেছে। তারপরে আবার তাহলে এখানে বেগ কমে গিয়ে মন্দন হয়েছে। আর তারপর 1 সেকেন্ডে ওই যে বেগটা -2 ছিল সেটা হয়ে গেছে 0। এবার আমি জিজ্ঞেস করব যে এই 0 থেকে 1 সেকেন্ডে ত্বরণের মান কত? 3 সেকেন্ডে থেকে 6 সেকেন্ডে মন্দনের মান কত? 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে মন্দনের মান কত বা ত্বরণের মান কত? কে বলতে পারবে? বলো, ভাবো। আমরা দরকার হলে একখানায় অঙ্ক করব, কিন্তু সেই অঙ্কের নাড়ি নক্ষত্র যা আছে সবকিছু আমরা করব। তবেই আমাদের ফান্ডা তৈরি হবে। বইয়ে একটা ছবিতে একটা প্রবলেম দেয়, আমরা একটা ছবিতে অনেক প্রশ্ন করব যাতে করে অন্যান্য সমস্ত প্রশ্ন আমরা নিজেরা করতে পারি। তাহলে ফান্ডাটা বেশি ক্লিয়ার হবে। তাহলে বলো তো দেখি কি অ্যান্সার হবে? 0 থেকে 1 সেকেন্ডে ত্বরণ কি? বার করি। তাহলে শুধু 0 থেকে 1 সেকেন্ড আঁকি। এটা সময়, এটা বেগ। আজকে তৌফিক আছে? এইটা হচ্ছে 1 সেকেন্ড, আর এইটা হচ্ছে +1 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে 0 থেকে 1 সেকেন্ডে ত্বরণ কত? 0 সেকেন্ড থেকে এই 0 থেকে 1 সেকেন্ড যেটা, এখানে ত্বরণ কত? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে বেগ কত ছিল এখানে? ওতে বেগ কত ছিল? এই 0। হলো কত এখানে? 1। তাহলে বেগের পরিবর্তন কত হলো? 1 মাইনাস 0। সময় কতটা লেগেছে? ডেল্টা টি কত? তাহলে এইটা হলো তোমার ডেল্টা ভি, এটা বেগের পরিবর্তন, এটা হলো ডেল্টা টি। তাহলে বাই 1 শুধু। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ কত হলো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। ক্লিয়ার তো? নেক্সট, নেক্সট দেখো, যদি তোমাকে বলে ভেরি গুড, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে ত্বরণ কত? ধ্বনি কি বলবি? 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এক, এটা হলো বেগ, এটা হলো সময়। কি হয় বল? 16? কত বললি? 0 হবে। কেন 0 হবে? এখানে দেখো 1 সেকেন্ডের পর থেকে এখানে কি বেগ চেঞ্জ হচ্ছে? তাহলে বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নো চেঞ্জ ইন ভেলোসিটি। নো চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের কোনো পরিবর্তন নাই। তার মানে হচ্ছে নো অ্যাক্সিলারেশন, কোনো ত্বরণ নাই। তার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন সমান হচ্ছে 0। এখানে বেগ তো সব জায়গায় একই, 1 করে সব জায়গায় 1। তার মানে তুমি অ্যাক্সিলারেটর দাবানোর কোনো দরকারই নাই, শুধু এগিয়ে যাবে। এটা বুঝলাম। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে
3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে মন্দন কত বা ত্বরণ কত ধরো জিজ্ঞেস করেছি, আমি ত্বরণ কত জিজ্ঞেস করেছি। তাহলে আমি কি লিখবো? আগে গ্রাফটা দেখবো 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে কি আছে। এদিকে বেগ আছে, এদিকে সময় আছে, এইটা 3 সেকেন্ড আছে। কত হবে বলো? দাঁড়াও দেখি, আমি করে দেখি, করে দেখি। এটা হচ্ছে +1, এটা -2, এটা হচ্ছে 4, এটা 5, আর এটা 6। তাহলে বলো তো দেখি, এখানে থেকে এখানে, তাহলে এটা হচ্ছে, তাহলে ত্বরণ এ সমান হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। ত্বরণ চেয়েছি, তাহলে ফাইনাল বেগ কত? ভি2 মাইনাস ভি1 বাই ডেল্টা টি। ভি2 সমান কত এখানে বলো? -2। ভি1 সমান কত বলো? 1, তাহলে -1 বাই টি সমান কত দেখো? 3 থেকে 6, তার মানে হচ্ছে 3 থেকে 6 মানে কত? 3। তাহলে -3/3 সমান হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই হয়েছে তো নাকি? এটা মিলেছে না মেলেনি? তোরা কত বললি, তাই বললি তো? হলো না, হলো না? কিরে, সব বুঝতে পারিসনি? এটা হচ্ছে অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক। তাহলে অন্তিম বেগ -2 মাইনাস প্রাথমিক বেগ 1 বাই মোট সময় 3 থেকে 6 মানে 3 বলে দিলাম। এবার বলো 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে, 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে ত্বরণ কত? তাহলে আমরা দেখি 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে কি আছে। এটা বেগ, এটা সময়। এইটা ধরে নাও 6 সেকেন্ড, এইটা ধরে নাও 7 সেকেন্ড। 6 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি -2 এ আছে বেগ, সেখান থেকে গিয়ে ঝরাম করে 0 হয়েছে। তাহলে এটা ভি1, এটা ভি2, তাহলে ডেল্টা ভি হয়েছে এইটা, এইটা হচ্ছে ডেল্টা ভি, আর এইটা হচ্ছে ডেল্টা টি। তাহলে ত্বরণ সমান কত হবে? ত্বরণ এ সমান হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। অন্তিম বেগ কত এখানে? এখানে কত? এখানে বেগ কত? ভি2 কত? কোথায় এসছে? ভি2 এখানে এই অক্ষতে চলে আসা মানে বেগ কত হলো? -2 থেকে শূন্যতে এলো, -2 থেকে শূন্যতে এলো। ভি1 এই দিক দিয়ে যাচ্ছে তো, গ্রাফটা এই বরাবর যাচ্ছে তো, তাহলে -2 থেকে শূন্য এলো। তাহলে শূন্য হচ্ছে অন্তিম বেগ, মাইনাস -2 বাই ডেল্টা টি মানে হচ্ছে 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে দেখো ত্বরণ আছে, কারণ নেগেটিভ থেকে 0 হলো। তার আগেরটায় মন্দন ছিল, এটাই ছিল মন্দন, কারণ পজিটিভ থেকে নেগেটিভে হয়েছে। আর তার আগেরটায় প্রাথমিক যেটা ছিল 0 টু 1 সেকেন্ড, সেটা ছিল ত্বরণ, কারণ ওখানে 0 থেকে পজিটিভ হয়েছে। কি বুঝতে পারছো না, পারছো না? দেখো, আমরা আগের দিন, এবার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো তোমাদের 37 টা করাচ্ছি, লেভেল 1 এর 37। লেভেল 1 এর 37। তোমাদের কিন্তু হোমওয়ার্ক হচ্ছে অল এমসিকিউ, সমস্ত মাল্টিপল চয়েস তোমাদের হোমওয়ার্ক। যা যা জিনিস আটকাবে যেখানে, সব গ্রুপে পাঠাবে। পাঠালে আমি সেখান থেকে বুঝবো। কালকেও তোমাদের প্রচুর প্রবলেম করব। করার পর আমরা দেখব যে কোন কোন জায়গাগুলো আমাদের আটকাচ্ছে, কোন কোন জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো,
কালকে অফলাইন রিজু স্যার পড়াবে, আর অনলাইন আমি রাত্রে পড়াবো তোমাদের। ওকে? দেখো এটা হচ্ছে 37-এর 37-এরটা। 37-এরটা কি দিয়েছে? একটি গতিশীল কণার দূরত্ব সময় সমীকরণ। একটি কণার দূরত্ব সময় সমীকরণ দিয়ে দিয়েছে। সমীকরণটা কি দিয়েছে গো? এক্স ইকুয়াল টু দিয়েছে 40 মাইনাস 60 স্কোয়ার, এরকম একটা সমীকরণ দিয়েছে। দেওয়ার পর জিজ্ঞেস করেছে কণাটি সর্বোচ্চ ধনাত্মক বেগ কত। এবার আমি এখান থেকে আমি নিজে জিজ্ঞেস করছি, এখানে এরা চেয়েছে 1 নাম্বার সর্বোচ্চ বেগ কত, 2 নাম্বার চেয়েছে কখন বেগ 0 হবে, এই দুটো চেয়েছে। তাহলে বলো, এরকম যদি টি এর অপেক্ষক হয় তাহলে বেগ বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মনে আছে না নাই? আগের দিন করেছিলাম না করাইনি? করেছিলাম না করাইনি? কিরে, তাহলে বলো তো দেখি, এক্স মানে হচ্ছে সরণ, তাহলে ভি সমান কি হবে? ডিএক্স ডিটি হয় না? তাহলে এইটারও ডেরিভেটিভ হবে, এইটারও ডেরিভেটিভ হবে, তাহলে 4 × টি, তার ডেরিভেটিভ কত হবে? ডিডিটি অফ 40 হবে, মাইনাস ডিডিটি অফ 60 স্কোয়ার হবে। এবার 4 যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তারপর দেখো ডিটি বাই ডিটি, এটা কেটে গেলে 1 হবে, মাইনাস ডিডিটি অফ, এখানে 6 বাইরে এলো, টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে গো? দেখো আমি আগের দিন ফর্মুলা বলেছিলাম, ডিডিটি অফ টি টু দি পাওয়ার এম সমান হচ্ছে এম ইন্টু টি টু দি পাওয়ার এম মাইনাস 1। তাহলে এখানে এম এর মান কত? 2। তাহলে তার ডেরিভেটিভ করলে কত আসবে? 6 × 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে হচ্ছে 1। তার মানে কত হবে? 4 মাইনাস 12টি। এটা কি তোমরা বুঝতে পারছো না পারছো না? এটা বুঝতে পেরেছো না পারছো না? প্রত্যেকে বলো। আগের দিন ডেরিভেটিভ আমি করিয়েছি না করাইনি? অর্পিতা, এটা বুঝতে পারছিস তো? এবার বলো তো দেখি, বেগ কখন সর্বোচ্চ হবে? টি এর মান তুমি যত বাড়াবে, টি কি কোনোদিন নেগেটিভ হতে পারে? তাহলে বেগ এখানে পেলে, এবার দেখো তো টি এর মান যত বাড়াবে তত বেগ কি হবে? টি এর মান কমাতে থাকলে বেগ বেড়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু 0-তে বেগ সর্বোচ্চ হবে। তাহলে দেখো আমরা বেগের সমীকরণ পেলাম। এখান থেকে এক্স সমান কত দেওয়া ছিল? 40 মাইনাস 60 স্কোয়ার দেওয়া ছিল। বেগ আমি পেলাম 4 - 12টি, এটা ছিল বেগ। তাহলে দেখো এখান থেকে বেগের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু -12টি আছে, তাহলে টি বাড়লে ভি কমে যাবে, আর টি কমলে ভি বাড়বে। তাহলে টি কমতে কমতে টি সর্বনিম্ন কত হতে পারে? অতএব তাই হতে পারে, টি এর মান সর্বনিম্ন হলে, সর্বনিম্ন হলে ভি সর্বোচ্চ হবে। এবার টি এর সর্বনিম্ন মান কত? টি সমান 0 সেকেন্ড, এর থেকে তো কম হতে পারে না, সময় তো ঋণাত্মক হতে পারে না। অতএব ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে
4 মাইনাস 12 ইন্টু 0, টি এর মান 0 বসিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলে সবাই? ওকে। তারপরটা দেখো, জিজ্ঞেস করেছে কখন বেগ শূন্য হবে। সেকেন্ড প্রশ্ন আছে কখন বেগ শূন্য হবে। এটা কি করতে পারবে না? কি করবে বলো? বেগের জায়গায় শূন্য বসিয়ে দেবে, তাই তো? তাহলে ভি সমান 4 মাইনাস 12টি, এটা দেওয়া আছে। জিজ্ঞেস করেছে বেগ কখন শূন্য হবে, তার বেগকে শূন্য করে দাও। তাহলে শূন্য সমান 4 মাইনাস 12টি, তাহলে 12টি সমান হচ্ছে 4, তাহলে টি সমান হচ্ছে 4/12 সমান হচ্ছে 1/3 সেকেন্ড। এবার যদি তোমাকে এখানে প্রশ্ন করতো কখন কণাটি তার গতির অভিমুখ চেঞ্জ করবে, অভিমুখ পরিবর্তন করবে, তার অ্যান্সার কি হবে? কেন বলো? টি ইকুয়াল টু 1 হলে কেন হবে বলো? কিন্তু 1 না বসিয়ে তুই টি ইকুয়াল টু ধর হাফ বসা। তাহলে তাহলে কখন এক্সাক্ট কখন হবে? যখন যখন 0 থেকে কম হতে শুরু করবে ভি এর মানটা। ভি এর মানটা প্রথমে তো পজিটিভ ছিল, পজিটিভ হতে হতে ঋণাত্মক হয়ে জাস্ট যখন তোমার ঋণাত্মক হবে, তাহলে কখন হবে? ভি এর মান যখন 0 হবে। এই প্রশ্ন আর এই প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন। এইটা আর এইটা হচ্ছে একই প্রশ্ন। যখনই তোমার যখনই তোমার বেগ 0 হবে পজিটিভ থেকে, তারপরে তো নেগেটিভ হবে। দেখ 1/3 বসা 0 হচ্ছে, 1/3 থেকে একটু বেশি বসা 2/3 নেগেটিভ হবে, 2 এর থেকে কম বসা 0 বসা তাহলে পজিটিভ হবে। তার মানে এখানে যদি আমি গ্রাফটা দেখি, তাহলে বেগ সময়ের গ্রাফ দেখবো এরকম 1/3 সেকেন্ডে, 1/3 সেকেন্ডে এইদিকে বেগ ছিল পজিটিভ, এইদিকে ধনাত্মক বেগ পজিটিভ বেগ, আর এইদিকে হয়ে গেল নেগেটিভ বেগ। তাহলে কোথায় ও দিক চেঞ্জ করলো? বেগ নেগেটিভ কোথায় হলো? যেখানে ও দিক চেঞ্জ করেছে। আগে ছিল পজিটিভ, এখন হয়ে গেল নেগেটিভ। তাহলে মনে রাখবে যখন ভি ইকুয়াল টু 0 হয়, সেই মুহূর্তেই কণাটি তার দিক পরিবর্তন করে। অর্থাৎ অতএব টি ইকুয়াল টু 1/3 সেকেন্ডে কণাটি তার গতির অভিমুখ পরিবর্তন করবে। তাহলে দেখো এই ধরনের প্রবলেম তোমাদের আমি বলে দিচ্ছি, যে যে প্রবলেমগুলো তোমরা করবে। আপাতত লেভেল 1-এর কতগুলো প্রবলেম আমি দাগ দিচ্ছি। দেখো 30 বলে দিচ্ছি 13, তারপরে হচ্ছে 6, এগুলো আমি খাতায় দেখবো, পাঠিয়ে দেবে আমাকে। 16, 3, 29, 19, 38, 41, 38, 41, এগুলো আমরা ক্লাসে সব ডিসকাস করবো, বাদ বাকি সব তোমরা ক্লাসে করবে, তোমরা নিজেরা করবে। 46, 60, 61, 62,
ওকে, 57, এগুলোটা হচ্ছে লেভেল 1 এর। লেভেল 2 এর 41, 31, 25, 26, 30, লেভেল 3 এর 8, 6, 25, 19, 25, 19, 17, এগুলো তোমাদের 1 সপ্তাহের হোমওয়ার্ক। যখন যেটা পারবে না আমাকে বলবে, আর তার সাথে সাথে এমসিকিউ, এটা অল, এইগুলো সব কমপ্লিট হলে তবেই মনে করবে যে চ্যাপ্টারটা তোমাদের ফান্ডা তৈরি হয়েছে। এমসিকিউ একটাও বাদ দেওয়া যাবে না। ওকে, তবে আজ থাক, পরের দিন আমরা ডিসকাস করব। নেক্সট ডে, মানে কাল রাত্রি কখন করলে সুবিধে বলো? 8:30 থেকে 9টাতে হবে সবারই স্টার্টিং। সবাই বলো, সবাই বলো, সবাই বলো, প্রত্যেকের হবে তো? তাহলে এই টাইমটা স্টার্টিং করবো তাহলে। ওকে, স্টার্টিং টাইম। তাহলে এখান থেকে শুধুমাত্র শুধুমাত্র এমসিকিউ করব। ওকে, চলো তাহলে, বাই।